ফের আর একবার টিম ইন্ডিয়ার সামনে পথের কাঁটা হতে চলেছে অস্ট্রেলিয়া। কারণ যে এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, চ্যাম্পিয়ন্স ট্রফির কিন্তু সেমিফাইনালিস্টের নাম, 4 সেমিফাইনালিস্ট কিন্তু অলরেডি সবাই জানতে পেরে গেছে যে ভারত এবং অস্ট্রেলিয়া ফাইনাল, ফার্স্ট সেমিফাইনাল হবে এবং নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে সেকেন্ড সেমিফাইনাল হবে। তো ভারতের সামনে ফের আর একবার সেই পথের কাঁটা অস্ট্রেলিয়া হতে চলেছে। কারণ যেখানে আমরা দেখেছি যে বড় বড় টুর্নামেন্টে কিন্তু সেই সেমিফাইনাল ফাইনালে ভারত কিন্তু অস্ট্রেলিয়ার কাছে বারবার হেরেছে, একবার নয় দুবার নয়, বারবার কিন্তু হেরেছে। সেই কারণে কিন্তু অস্ট্রেলিয়া ভারতের ফের চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু সব থেকে বড় কাঁটা অস্ট্রেলিয়া। কারণ যদি আমরা দেখি সেই 2003 থেকে কিন্তু শুরু হয়েছে যে ভারত অস্ট্রেলিয়ার দৌরত্ব, এবং যে বড় বড় আইসিসির বড় বড় টুর্নামেন্টে, T20 ওয়ার্ল্ড কাপ হোক বা টেস্ট চ্যাম্পিয়নশিপ হোক বা ওডিআই ওয়ার্ল্ড কাপ হোক, সেখানে আমরা দেখেছি যে ফাইনাল বা সেমিফাইনালে ভারত কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। সেটা শুরু হয়েছে 2003 থেকে। 2003-এ ওয়ার্ল্ড কাপে কিন্তু ভারত এবং অস্ট্রেলিয়া দুজনে ফাইনালে মুখোমুখি হয়েছিল, এবং সেখানে দেখেছি সে অস্ট্রেলিয়ার কাছে ভারত কিন্তু গোহারা হেরে গিয়েছিল, এটা যদি সবার মনে থাকে। তো তারপরে আমরা যদি দেখি যে 2015 সালে ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে কিন্তু ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল, সেখানেও কিন্তু ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। এবং তারপরে যদি দেখি আমরা 2023 2023-এ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, 2023-এ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে কিন্তু ভারত হেরে গিয়েছিল। এবং তারপরে ফের আমরা দেখেছি 2023-এর 50 ওভার ওয়ার্ল্ড কাপে, যেটা ভারতের মাটিতে হয়েছিল, সেখানেও কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে কিন্তু হেরে গিয়েছিল। তো এই বারবার কিন্তু বড় বড় টুর্নামেন্টে, স্পেশালি আইসিসি টুর্নামেন্টে কিন্তু এই বারবার সেমিফাইনাল ফাইনালে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে টিম ইন্ডিয়া হেরে যাচ্ছে। এবং তারপরে যদি আমরা দেখি যে 2024-এ আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেখানেও কিন্তু আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া দুজনে কিন্তু ফাইনালে উঠেছিল। আন্ডার 19 ইন্ডিয়ান টিমও কিন্তু সেই অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। তো যার ফলে কিন্তু টিম ইন্ডিয়ার জন্য একটা পথের কাঁটা কিন্তু অস্ট্রেলিয়া, এটা কিন্তু বারবার আমরা দেখেছি এবং বড় বড় টুর্নামেন্টে দেখেছি সেমিফাইনাল এবং ফাইনালে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে কিন্তু বারবার টিম ইন্ডিয়া হেরে যাচ্ছে। সেটা সিনিয়র টিম হোক বা আন্ডার 19 টিম হোক, প্রত্যেকে কিন্তু হেরে যাচ্ছে এবং 3টে ফরম্যাটেও কিন্তু হেরে যাচ্ছে। যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও কিন্তু হেরে গিয়েছে অস্ট্রেলিয়ার কাছে, এবং ওয়ার্ল্ড কাপের দুটো ফাইনালেও কিন্তু অস্ট্রেলিয়ার কাছে টিম ইন্ডিয়া হেরে গেছে, একটা 2003-এ এবং একটা 2023-এ। এবং সেমিফাইনালেও কিন্তু হেরে গিয়েছে, 2015 সেমিফাইনালেও কিন্তু হেরে গেছে। তো যার ফলে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হতে গেলে কিন্তু অস্ট্রেলিয়াকে বধ করতেই হবে। যে অস্ট্রেলিয়া টিম ইন্ডিয়ার সব থেকে বড় পথের কাঁটা, সেই অস্ট্রেলিয়াকে কিন্তু বধ করতেই হবে, না হলে কিন্তু টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে না। পথের কাঁটা হয়ে কিন্তু টিম ইন্ডিয়ার সামনে দাঁড়িয়ে আছে অস্ট্রেলিয়া। তো এইবারে যদি দেখা যায়, এইবারে কিন্তু টিম ইন্ডিয়া একটু আলাদা, এবং যেহেতু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে খেলা হচ্ছে, সেখানে কিন্তু স্পিন সহায়ক উইকেট, এবং ভারতের কাছে আমরা দেখেছি যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কি দারুণ পারফরমেন্স করেছে ভারতীয় স্পিনাররা। তো সেই হিসেবে স্পিন অ্যাটাকের দিক থেকে দেখতে গেলে ভারত কিন্তু অনেকটা এগিয়ে আছে। ভারতের কাছে কিন্তু 4 কোয়ালিটি স্পিনার আছে, এবং বরুণ চক্রবর্তী লাস্ট ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে অসাধারণ পারফরমেন্স করেছে, তার কোনো তুলনা হয় না। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু ভারত কিন্তু কিছুটা হলে এগিয়ে আছে। তাও কিন্তু ভারতের সামনে একজনই ব্যাটসম্যান যদি দেখা যায়, ট্রেভিস হেড, তিনি কিন্তু ভারতের বিরুদ্ধে বারবার তিনি পারফরমেন্স করে কিন্তু তিনি দেখিয়ে দেন যে ভারত তার বিরুদ্ধে থাকলে তিনি যেন একেবারে আগুনের মতন জ্বলে ওঠেন, সেটা কিন্তু তিনি বারবার প্রমাণ করছেন। তো যার ফলে ভারতকে কিন্তু সাবধানে খেলতে হবে, এবং ফের আর একবার পথের কাঁটা হিসেবে কিন্তু অস্ট্রেলিয়ার সামনে দাঁড়িয়ে আছে। ভারতকে চ্যাম্পিয়ন হতে গেলে কিন্তু সেই অস্ট্রেলিয়া নামক সেই কাঁটাটাকে পথ থেকে সরাতে হবে, তাহলে কিন্তু এখানে চ্যাম্পিয়ন হবে। অস্ট্রেলিয়াকে এই সেমিফাইনালে হারালে ভারতকে চ্যাম্পিয়ন হওয়া থেকে কেউ কিন্তু আটকাতে পারবে না। তো ফার্স্ট অফ অল কিন্তু যে ট্রেভিস হেড, তিনি ভারতের বিরুদ্ধে বারবার মানে দারুণ পারফরমেন্স করে, সেই ট্রেভিস হেডকে কিন্তু খুব কম রানের মধ্যে তাকে আউট করতে হবে, না হলে কিন্তু তিনি
একটা আগুনের মতন জ্বলে উঠবেন এবং তিনি দুর্দান্ত পারফরমেন্স করে তিনি বার হয়ে চলে যাবেন। তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে টিম ইন্ডিয়াকে, এবং ট্রাভিস হেডকে কিন্তু আউট করতেই হবে প্রথম দিকে, না করলে কিন্তু তিনি অনেক বড় একটা স্কোর করে দেবেন, তা ভারতের জন্য সেটা মুশকিল হয়ে যাবে। তো তবু হলেও যে এই মুহূর্তে কিন্তু দুটো টিমের কম্পারিজন করলে কিন্তু দেখা যাবে টিম ইন্ডিয়া অনেকটা এগিয়ে আছে অস্ট্রেলিয়া থেকে, কারণ টিম ইন্ডিয়ার সেই স্পিন কোয়ালিটি, যে দুবাই ক্রিকেট গ্রাউন্ডে যে ধরনের স্পিনিং উইকেট তৈরি হয়েছে, সেখানে কিন্তু ভারতের কাছে যে চার চারটে কোয়ালিটি স্পিনার আছে তাদের সামনাসামনি কিন্তু করতে হবে অস্ট্রেলিয়া ব্যাটারদের। তো সেখানে কিন্তু টিম ইন্ডিয়া কিছুটা হলেও এগিয়ে আছে। তো আশা করি যে এর আগে যত যা কিছু হয়েছে, যে বড় বড় টুর্নামেন্টের সেমিফাইনাল ফাইনালে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে, তো এইবারে আর সেইটাই কিন্তু হবে না। এইবারে অস্ট্রেলিয়াকে বধ করে কিন্তু টিম ইন্ডিয়া ফাইনালে যাবে, এইটা কিন্তু আশা থাকবে।